السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজিজ তলাবা, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিগত সপ্তাহে আমরা আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে আলোচনা করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহামূল্যবান মুজিজা মেরাজ নিয়ে আলোচনা করেছি। বিগত সোমবার রাত্রিতে মেরাজের আলোচনাও হয়ে গেছে। অনেকে শামিল ছিলেন, অনেকে শামিল ছিলেন না। আজকে আমি সূরা মাআরিজের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা মাআরিজ থেকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা বলেছিলাম মেরাজের নামাজ কি। অনেকে প্রশ্ন করে মেরাজের নামাজ কয় রাকাত? তো মেরাজের নামাজই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে যে বিশ্বাস করে এটা তার প্রমাণ। যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে তার মেরাজ নিয়ে সন্দেহ আছে। হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো যায় নাই, অথবা নামাজ ফরজ হয় নাই, এরকম তার একটা সন্দেহের জায়গা তৈরি হতে পারে। তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ ওনার উপর ফরজ হয়েছে। এটা আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছে, ঠিক না? এজন্য সারা বছর 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা মেরাজকে মনে প্রাণে বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে। আর যারা মাঝে মাঝে পড়ে এরা দেখবেন মেরাজ নিয়ে একটু আরেকজনে অন্য একটু কথা বললে সে বলবে হ্যাঁ ঠিক আছে, এরকম তো নাও হইতে পারে, বিজ্ঞান তো বলে না এভাবে যেতে পারে। তো বিজ্ঞান অনুযায়ী আমাদের শরীয়ত নয়, আমাদের কোরআন নয়, বরং কোরআন অনুযায়ী বিজ্ঞান হতে হবে। এবার বিজ্ঞানের সাথে মিললে মিলবে, না মিললে নাই, কিন্তু কোরআন সবার আগে। এটা হচ্ছে মুমিনের ঈমান। তো যাই হোক, কাফেররা যারা কুফরি করে তারা অপেক্ষায় থাকে কোন সময় কিয়ামত হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার জিজ্ঞেস করতো, কই মুহাম্মদ, তুমি যে বলছো আযাবের কথা, তুমি বলছো কবরের কথা, তুমি বলছিলে হাসরের কথা, কই আযাব তো দেখতেছি না, আমরা তো ভালোই আছি। আল্লাহ তাআলা তাদের এই কথাকে তারা যেভাবে বলছে ওভাবেই উল্লেখ করছে কোরআনে কারিমে। বলছেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। কিছু ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, দেখি না তো। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের সেই কঠিন আগুন, কঠিন আযাব, এটা কাফেরের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিরোধ করবার মতো কেউ নাই, কেউ প্রতিরোধ করতে পারবে না। মিনাল্লাহি দিল মাআরিজ, প্রতিরোধ করতে পারবে না কেন? আযাবটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহকে ঘুষ দিয়ে, সুদ খাওয়াইয়া রাস্তা পরিবর্তন করা সম্ভব নয়, ঠিক না? আল্লাহ পাকের পক্ষ থেকে যেহেতু আযাব, দুনিয়ার কোনো লালসা দেখাই ওটা থেকে বিমুখতা প্রকাশ, ওটা থেকে প্রতিরোধ করবার কোনো সুযোগ নাই। তো দেখেন, এই সূরার মধ্যে আমার আলোচ্য বিষয় আরেকটা, আমি সেদিকে যাওয়ার আগে সূরার শুধু তর্জমাগুলো করে যাব। এই সূরার শুরু থেকে আল্লাহ তাআলা কি বলছেন, এরপরে জায়গা মতো গিয়ে আমরা ওই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা এবং জিবরাইল আমার কাছে ঊর্ধ্বভ্রমণ করে, এমন একদিন ঊর্ধ্বভ্রমণ করে যেই দিনের দুনিয়ার জিন্দেগিতে 50,000 বছর আর আখিরাতের বয়স মাত্র একদিন। সুবহানাল্লাহ। দুনিয়ায় 50,000 বছর, আখিরাতে একদিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ফাসবির সাবরান জামিলা। নবী আপনি তাদেরকে বলেন, তোমরা ধৈর্য ধারণ করো, আসতেছে কিয়ামত, আসতেছে আযাব, আসতেছে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, কাফেররা মনে করে আযাবটা বহু দূরে। আল্লাহ বলেন, ওয়া নারাহু করিবা, আযাব দূরে না, আমি দেখতেছি আযাবটা বড় নিকটে। এটা কাফের আজকে যদি মারা যায়, আজকে মারা যাওয়ার পর তার বরজাখের জিন্দেগি শুরু হয়ে গেছে। মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে না, তার কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, ওয়া নারাহু করিবা, আমি দেখতেছি আযাবটা বড় নিকটে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে জান্নাত, জাহান্নাম, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা সব দেখার পর দেখলেন ইসরাফিল ফেরেশতা এক পা পিছনে আর এক পা সামনে দিয়া মুখে সিংহাটা লাগায় দাঁড়ায় আছে। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করছে, জিবরাইল সে কে, কি করতে চায়? জিবরাইল আমিন বলে, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার জন্য রেডি আছে, অপেক্ষায় আছে। আল্লাহ কখন বলবে ইসরাফিল সিংহায় ফু দাও, এ অপেক্ষায় মুখে সিংহাটা মুখের সামনে লাগায়া এক পা সামনে আর এক পা পিছনে লাগায়া দাঁড়ায় আছে, রেডি আছে। যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়া শুরু করবে, আল্লাহ বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, আসমানটা তখন গলিত ধাতুতে রূপান্তরিত হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, পর্বতসমূহ রেশমের কাপড়ের মতো পাতলা হয়ে যাবে। আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়া ইয়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, পর্বতসমূহ জমিন থেকে উঠে তুলার মতো আকাশে উঠতে থাকবে। হ্যাঁ, এত সোজা কথা না, অথচ এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক সুরত বানিয়েছে। এগুলো আজকে পৃথিবীতে পর্বত থাকার কারণে, পাহাড় থাকার কারণে পৃথিবী নড়ে চড়ে না। পৃথিবী তার আপন হালতে আছে, জমিন তার আপন হালতে আছে। পেরেক মারছে কি দিয়ে? পাহাড় দিয়ে। আর সেদিন সেই পেরেক উঠে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কেউ কোনো বন্ধুর কথা জিজ্ঞেস করবে না, আমার বন্ধু কি অবস্থা।
কোনো বন্ধুর খোঁজ খবর নেবে না। সূরা হাজার শুরুতে আছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার পর মা তার সন্তানকে ভুলে যাবে। যেই গর্ভবতী মহিলা পেটে সন্তান ছিল 5 মাস, 3 মাস, 6 মাস, 7 মাসের বাচ্চাকে ভয়ে প্রসব করে দিবে। এত পরিমাণ ভয়, এত পরিমাণ ইসরাফিলের সেই ফুৎকারের আওয়াজ। আল্লাহ কোরআনে কারিমে বলেন আল কারিআতু মাল কারিআহ, জানো বিকট আওয়াজ কাকে বলে? বিকট আওয়াজ কি তোমরা কেউই জানোই না। ওমা আদরাকা মাল কারিআহ, বিকট আওয়াজ যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে সেদিন বুঝবা বিকট আওয়াজ বলতে কাকে বোঝায়। দুনিয়ায় বিকট আওয়াজ বলতে কি বুঝি? চাক্কা পাংচার হয়েছে, বিরাট শব্দ হয়েছে, হ্যাঁ, এর চেয়ে বড় বিকট আওয়াজ আর আমরা কি শুনি? কিন্তু ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে সেদিন বিকট আওয়াজ বোঝা যাবে, জমিন ফেটে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন শুনবে ইসরাফিল সিংহায় ফুৎকার দিছে, জমিন আবার ভিতর থেকে বলবে যা বের হয়ে যা, সমস্ত গাছপালা বের করে দিবে, সমস্ত মানুষগুলোকে বের করে দিবে, আর তোকে পেটে রাখবো না, এতদিন পর্যন্ত তোকে আমার ভিতরে রাখছি, সেদিন আর কবর দেওয়ার কোনো সুযোগ না। এবার সে নিচে থেকে যত জায়গায় যত লাশ আছে সবগুলোকে বের করে দেবে, বের হ আমার থেকে, বের হ। সিংহায় ফুৎকারের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাবে পৃথিবী। তো বন্ধুর খোঁজখবর নিবে থেকে আর আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, এদেরকে দেখানো হবে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি, এখন যারা অপরাধ করছে এই অপরাধীরা সেদিন তাদের সন্তানকে বলবে আল্লাহ আমার সন্তানটাকে আপনি জাহান্নামে দেন, বিনিময়ে আমাকে ছেড়ে দেন। অথচ দুনিয়ায় বাবা সারা জীবন কষ্ট করে সন্তানকে মানুষ করবার জন্য, সন্তান লালন পালনের জন্য, সেদিন বলবে আল্লাহ সন্তানকে জাহান্নামে দেন, বিনিময়ে আমাকে ছেড়ে দেন। পরে আয়াতে বলেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি, প্রয়োজনে আমার বিবিকেও জাহান্নামে দেন, প্রয়োজনে আমার ভাইদেরকেও জাহান্নামে দেন, বিনিময়ে আমাকে ছেড়ে দেন। এদেরকে মুক্তিপণ হিসেবে রাখেন, আমারে ছেড়ে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি, যারা আমাকে ঘরে জায়গা দিত তাদেরকে ধরেন, আমারে ছেড়ে দেন। আচ্ছা, যারা ঘরে জায়গা দিতে এর অর্থ কি? প্রতিবেশী, আত্মীয় স্বজন, যাই না আমরা একে অপরের বাড়িতে? আমার 14 গোষ্ঠীর প্রয়োজনে ধৈরা জাহান্নামে নেন, বিনিময় আমারে ছেড়ে দেন। সম্ভব? এবার বলে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, বলে আল্লাহ পুরা পৃথিবীটা যদি আমাকে দেন, আমি সেই পুরা পৃথিবীটাও আপনাকে দিতে রাজি আছি, তারপর আপনার এই আযাব থেকে বাঁচতে চাই আল্লাহ। আল্লাহ বলেন কাল্লা, কখনোই নয়, সম্ভব নয়। ইন্নাহা লাযা, আজকে লেলিহান আগুনে তুমি পতিত হয়েছ। নাযাআতাল লিশাওয়া, আগুনের কাজ তোমার চামড়াগুলো খসলে খসলে পড়ে ফেলবে। তার চোখের সামনে, তার হাত থেকে, তার মুখ থেকে চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আগুন সেদিন ডাকতে থাকবে এই ইসলামের কথা জানার পর কে পিঠ পৃষ্ঠ প্রদর্শন করেছ, কে মুখ ফিরায় নিছ। আলেমরা বলেছে নামাজ পড়ো, তুমি বলছো হুজুররা তো কত কিছুই বলে, আসো আসো, মেহমানদারি ব্যবস্থা আছে। কারা কারা বলছো ইসলামের এই কাজ চলবে না, মাদ্রাসা করা যাবে না? কারা কারা বলছো বাচ্চাকে মাদ্রাসায় দিছো কেন, খাবে কি কইরা? আসো, কি আছে? মেহমানদারি আছে, বলে না এরকম? বুদ্ধি দেয়, কুবুদ্ধি দেয় অনেক। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, অনেক মুসলমানের 2টা রোগ আছে। আল্লাহ বলছেন সেদিন আগুন এই 2 রোগীকেও ডাকবে। যারা শুধু সম্পদকে জমাইছে, সম্পদকে সঞ্চয় করে রাখছে, এদেরকে ডাকবে আসো, মালওয়ালা আসো। সম্পদ দিছিল আল্লাহ তাআলা, জমায় রাখছিল তো, ব্যাংকে ডিপোজিট করছো, আসো।
ডিপোজিটের ফলাফল নিয়ে যাও। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা দিয়ে। মানুষ দেখবেন খুব সহজেই অস্থির হয়ে যায়, হাউতাস, হ্যাঁ, সহজেই সে পেরেশান হয়ে যায়, ছোটোখাটো বিষয়ে পেরেশানি হয়ে স্ট্রোক করে। এটা মানুষের চরিত্র। আল্লাহ বলেন ইদা মাসসাহুশ শাররু জাযুআ, দেখবা যখন আমি তাকে কোনো একটু মুসিবত দেই, মুসিবতে সে হাহুতাশ করতে থাকে। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন তাকে একটু ধন দৌলত ভালো পরিবেশে থাকার সুযোগ দেই তখন সে কৃপণ হয়ে যায়। হয়েছে নি? হইতেছে? মিলতেছে? কথা বলে না, মিলতেছে? টাকা পয়সা হয়ে গেলে কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। টাকা পয়সা হওয়ার আগে অনেক নিয়ত করে, টাকা পয়সা হলে দান করে এটা করতাম সমাজে, আর যখন টাকা হয়ে যায় তখন সে কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। সেদিন সবাইকে আগুন ডাকতে থাকবে। এবার বাঁচবে 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? অর্থাৎ 7 শ্রেণীর মানুষ না, এই 7টা যোগ্যতা যার ভিতরে থাকবে সে বাঁচবে। এবার এই শুনতে থাকেন 7 যোগ্যতার কয় যোগ্যতা আপনার ভেতরে আছে। আমার আলোচনা, মৌলিক আলোচ্য বিষয় এখান থেকে শুরু। ইল্লাল মুসাল্লিন, বেঁচে যাবে মুসল্লিরা। সুবহানাল্লাহ। তাহলে আপনারা সবাই বেঁচে গেছেন, মাশাআল্লাহ, সবাই মুসল্লি না? মাশাআল্লাহ। এবার মুসল্লির পরে আপনাদের ভিতরে 7 যোগ্যতা দরকার। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, মুসল্লির প্রথম যোগ্যতা হবে মুসল্লি 5 ওয়াক্ত নামাজি হবে, অর্থাৎ জীবনের সব সময় সে নামাজ পড়বে। ব্যাপারটা এমন নয় শুধু শুক্রবারের মুসল্লি। ভাই, শুক্রবারের মুসল্লি হলে আপনার যোগ্যতা নাই। আপনি যদি 2 ঈদের মুসল্লি হন আপনার যোগ্যতা নাই। আপনি যদি শুধু জানাজার মুসল্লি হন আপনার যোগ্যতা নাই। শুধু শবে বরাত আর শবে কদরের মুসল্লি হলে আপনার যোগ্যতা নাই। যোগ্যতা লাগবে 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম যে করবে, আগুন সেদিন আর তাকে ডাকবে না, ভয় পাবে। এ মুসল্লি, পাক্কা মুসল্লি। 1 নম্বর যোগ্যতা। 2 নম্বর, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছি সম্পদগুলো সে তার প্রতিবেশীর কাছে ভাগ করে দিয়েছে। সব সম্পত্তি তার নিজের বিলাসিতার জন্য করে নাই, বরং আমি তাকে সম্পত্তি দিয়ে যাকাত ফরজ করেছি, সে যাকাত আদায় করেছে। আমি তাকে সম্পত্তি দিয়ে সদকাতুল ফিতর দিয়েছি, সদকাতুল ফিতর সে পালন করেছে। আমি তাকে যাকাত, তাকে সম্পদ দেওয়ার মাধ্যমে তার প্রতিবেশীকে খাবারের জন্য টাকা দিয়েছি, সে ওই টাকাটা দিয়েছে। এবার প্রতিবেশী হবে 2 রকম, লিসাইলি ওয়াল মাহরুম। এক প্রকার হবে যারা আপনার দরজায় এসে হাত পাতবে, ভাই কিছু দেন, আপনি তাকে দিবেন। 2 নম্বর প্রকার যারা আপনার কাছে হাত পাতবে না, যারা আপনাকে বুঝতে হবে কার ঘরে কি আছে, কাকে আমার দেওয়া দরকার, এটা আপনাকে বুঝতে হবে। সম্পদ আল্লাহ আপনাকে দিচ্ছে, এটা আপনার বিবেক দিয়ে বুঝতে হবে কাকে দিতে হবে। তাহলে কয় প্রকার লোককে দিব? 2 প্রকার। 1 প্রকার আপনার কাছে চাইবে, এর প্রয়োজন আছে। আরেক প্রকার আপনার কাছে চাইবে না কিন্তু তার প্রয়োজন আছে, তাকে আপনার নিজে থেকে কি দিয়ে আসতে হবে। 2 যোগ্যতা। 3 নম্বর, এই চাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো ব্যক্তি চায় তাহলে তাকে নিষেধ করো না, তাকে মাফ করেন বলে দিয়ে না, মাফ করার দরকার নাই, তাকে দিয়ে দিবেন যদি বুঝেন যে আসলে সত্যিকার অর্থেই ভিক্ষুক। 3 নম্বর, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। 3 নম্বর মুসল্লির যোগ্যতা লাগবে সে কিয়ামত দিবসকে সত্যায়ন করে। সবাই সত্যায়ন করেন আপনারা? আচ্ছা, 2 নম্বরটা তাহলে খেয়াল রাখেন, যেটা বললাম সম্পদটা আশপাশ খেয়াল রাখেন। শুধু রমজানে না, সব সময় খেয়াল রাখবেন, প্রতিবেশী আত্মীয় স্বজন খেয়াল রাখবেন সবার দিকে। 4 নম্বর যোগ্যতা, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। যারা আমি আল্লাহর আযাবের ভয় করে, আমি আল্লাহর আযাবকে ভয় পায়, এমন যোগ্যতা যাদের থাকবে আগুন সেদিন তাদেরকে ডাকবে না। আগুন ডাকার অর্থ জাহান্নাম তাকে ডাকবে না। আল্লাহর আযাবকে যে ভয় করে সে গুনাহ করতে পারে না।
ঠিক কিনা? আল্লাহর আযাবের যার ভয় নাই সেই সব কিছু করে। এজন্য আপনার যোগ্যতা থাকতে হবে, আল্লাহর আযাবকে ভয় করতে হবে। বিশ্বাস করি তো আল্লাহর আযাব আছে, বিশ্বাস করেন? আযাব যে আছে বিশ্বাস করেন? ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। আল্লাহ বলেন তুমি এতগুলো যোগ্যতা থাকার পরেও আমার আযাব থেকে নিশ্চিন্তায় ঘুমায়ো না, টেনশনে রেখো, আমার আযাবের কথা মাথাতে রেখো। 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, যাকাত আদায় করতেছেন, আপনার ইমানকে মজবুত করেছেন যে আপনি হাসরের ময়দানকে বিশ্বাস করেন। এত কিছুর পরেও আল্লাহ বলছেন আমার আযাব থেকে নিশ্চিন্তায় ঘুমায়ো না, টেনশনে রেখো, আযাবের কথা মাথাতে রেখো। সুবহানাল্লাহ। 5 নম্বর যোগ্যতা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 5 নম্বর মুসল্লির যোগ্যতা হবে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত দ্বারা কোনো নারীকে স্পর্শ করা হাতের জিনা, জবান দ্বারা কোনো পরনারীর সাথে কথা বলা, খারাপ উদ্দেশ্যে পরনারীর সাথে কথা বলা জবানের জিনা। লজ্জাস্থান দিয়ে কোনো পরনারীর সাথে পরক্রিয়ায় লিপ্ত হওয়া সেটা আসল জিনা। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনার কাছে যেও না, এটা ফাহিশা গুনাহ, বড় গুনাহ, কবিরার থেকেও বড় গুনার নাম ফাহিশা গুনাহ। যারা জিনায় লিপ্ত থাকে, জিনায় লিপ্ত থাকা ব্যক্তির ঈমানে খলল পয়দা হয়, ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য খবরদার মুসল্লি, যারা মুসল্লি হয়েছে 4 যোগ্যতার পরে 5 নম্বর যোগ্যতা থাকতে হবে সব রকমের পরক্রিয়া, সব রকমের গুনাহ থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এবার বললেন লজ্জাস্থানের ব্যবহারটা কাদের উপর জায়েজ? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমার বিবি এবং তোমার কৃতদাসী তারা ছাড়া অন্য কোথাও তোমার লজ্জাস্থানকে ব্যবহার করবা না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিক, যদি তারা এই 2 শ্রেণী ব্যতীত অন্য কোথাও তুমি ব্যবহার করো, ফাউলাইকা হুমুল আদুন, আল্লাহ পাকের লিস্টিতে তোমার নাম সীমালঙ্ঘনকারীর কাতারে উঠবে। নাউযুবিল্লাহ। 5 নম্বরটা গেল। 6 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 6 নম্বর যোগ্যতা হবে তুমি আমানত রক্ষা করবা, আমানতের খেয়ানত করবা না, এবং ওয়াদা দিলে ওয়াদার বরখেলাফ করবা না। মুসল্লির 6 নম্বর যোগ্যতা। যাকে বলেছেন তোমার জিনিসটা আমানত রাখলাম, আমানতের জায়গায় রাখবো। যাকে ওয়াদা দিয়েছেন, ওয়াদা দিলাম এটা করব, ওয়াদা দিলে সেটা আপনি করবেনই করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? 7 নম্বর, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। খবরদার জীবনে কাউকে মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা মামলা কাউকে দিবা না, মিথ্যা সাক্ষী কাউকে দিবা না। একটা মেয়ের বিয়ের জন্য আসছে, বলে দিলাম না মেয়েটা ভালো না, একটা মিথ্যা সাক্ষ্যের কারণে মেয়েটার বিয়ে হয়তো আজকে হবে না, কিন্তু কালকে হবে, হবে না? কারো না কারোর সাথে মেয়েটার বিয়ে হবে, কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আমি আমার আখিরাতকে ধ্বংস করলাম। সেদিন আমাকে আমার আগুন বলতে থাকবে তুই মিথ্যা সাক্ষী দিছিলি, আয় তোর আমার দরকার। কয় শ্রেণী? 7 শ্রেণী। এই 7 যোগ্যতা এক ব্যক্তির ভিতরে দরকার। নামাজ পড়তে হবে, আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আপনি 2 শ্রেণীর মানুষকে দিবেন। যারা আপনার কাছে চায় তাদেরকে দিবেন, যারা আপনার কাছে চায় না তাদেরকে আপনি খুঁজে বের করে দিবেন। 3 নাম্বার, কিয়ামতের দিবসকে আপনি বিশ্বাস করবেন। হ্যাঁ। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয় সব সময় দিলের মধ্যে পয়দা রাখতে হবে। 5 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করবেন। 6 নাম্বার, আমানত রক্ষা করবেন এবং ওয়াদা বরখেলাফ করবেন না, ওয়াদা রক্ষা করবেন। 7 নাম্বার, মিথ্যা সাক্ষী দিবেন না। এত কিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার নামাজের কথা মনে করে দিচ্ছে। নামাজের কথা একদম শুরুতে বলছে, এবার আবার শেষে এসে বলতেছে যদি নামাজ ছাড়া বাকি 6টা থাকে,
বুঝেন নাই? নামাজ ছাড়া বাকি কি আছে? 6টা আছে। তাহলে কোনো লাভ নেই। এজন্য আবার শেষে আবার বলতেছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত করে, সংরক্ষণ করে, এদেরকে এবার নবীকে বলেন তুমি সুসংবাদ দিয়া দাও, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আমি আল্লাহ তাদেরকে সম্মানিত জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেব। বুঝে আসছে? আমাদের দেশে অনেকেই মনে করে নামাজ কালাম পড়ি আর না পড়ি আল্লাহ তো রহমান, মাফ করে দিবে। এই কথা আল্লাহ কোরআনেও বলছে। আপনি যেটা মনে করেন এটা আল্লাহ কোরআনে বলছে। হ্যাঁ, মাফ করবো। আসেন এবার আল্লাহ বলছে আয়াতমাউ কুল্লু মরিইম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর বিধান মানে না, কিন্তু আশা করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কিভাবে আশা করতে পারে? এত নিয়ামতপূর্ণ জান্নাত তাদেরকে দিব, কিন্তু তারা আমার বিধান পালন করবে না। এটা হতেই পারে না, এটা হতেই পারে না। এবার আসেন, এই জায়গা থেকে আমরা এখন বুঝলাম এই যোগ্যতাগুলো আমাদের লাগবে। আল ওয়াবিলুস সাইয়্যিব এক কিতাব আছে, কিতাবের মধ্যে ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যারা নামাজ পড়ে এই নামাজই 5 প্রকার। কয় প্রকার? আমার মূল আলোচনা বুঝতেছেন তো আপনারা? আলোচনা আজকে করতেছে মূলত নামাজ নিয়ে, কিন্তু নামাজের আগে পরের কথাগুলো আপনাদেরকে মনে করিয়ে দিলাম, যেহেতু আল্লাহ তাআলা ওইভাবেই চালু করছে, সূরাটা এভাবে শুরু হয়েছে। নামাজই কয় প্রকার বলেন? 5 প্রকার। 1 নম্বর নামাজি যে নামাজ পড়লে গুনাহগার হয়, নামাজ পড়াও গুনাহগার। 2 নম্বর নামাজি যার কোনো নেকও নাই, কোনো গুনাহও নাই, কোনো সওয়াবও পায় নাই, কোনো গুনাহও হয় নাই। 3 নম্বর নামাজি যার পিছনের গুনাহ তার নামাজের মাধ্যমে মাফ হয়, নতুন করে সওয়াব হয় না, শুধু পিছনের গুনাহ মাফ হয়। 4 নম্বর নামাজি যার গুনাহও মাফ হয়, সামনে আবার সওয়াব লিখে। 5 নম্বর নামাজি যার গুনাহও লেখা থাকে, যার গুনাহও মাফ হয়, সওয়াবও লেখা হয়, পাশাপাশি আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যায়। 5 প্রকার। এবার 1 নম্বর নামাজি কারা? যারা নামাজে দাঁড়াবার পর নামাজের যত ফরজ আছে, ওয়াজিব আছে, দাঁড়ায়া নামাজ পড়া, যারা বৈশা নামাজ পড়েন তারা হক আদায় করতেছেন না। সারা রাস্তায় আপনি হাঁটতে পারেন, মসজিদে আসলে আপনি বড় লুলা মানুষ, একেবারেই বসে থাকতে হয়। খবরদার, দাঁড়িয়ে নামাজ পড়া এটা ফরজ। আপনি যদি একান্ত পায়ে কোনো সমস্যা থাকে আপনি রুকু এবং সেজদাগুলো ইশারায় করবেন, কিন্তু অবশ্যই কেরাত চলাকালীন সময়ে দাঁড়িয়ে থাকবেন। বুঝছেন নি কথা? কথা বলে না, বুঝছেন আপনারা? আচ্ছা, 1 নম্বর নামাজি, এটা তো বললাম যারা চেয়ারে বসছে। চেয়ারে বসা ছাড়া কিছু মানুষ আছে মাশাআল্লাহ, রুকুতে যাইতে দেরি সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ার সময় নাই, দাঁড়ায় গেছে। আবার দাঁড়ানোর পরে ইমাম সাহেব যাওয়ার আগে সে আবার সেজদা চলে যায়। ইমামের আগে যদি কোনো মুক্তাদি সেজদায় চলে যায় তাহলে মুক্তাদির নামাজ নষ্ট হয়ে যায়। বুঝছেন? আমি নামাজ পড়াচ্ছি, আপনি আমার আগে সেজদায় চলে গেছেন, আপনার নামাজ ধ্বংস হয়ে গেছে, শেষ, নামাজ নাই, আবার নতুন করে নিয়ত বাঁধবেন। এজন্য কিছু মানুষ আছে যারা তাড়াহুড়া করে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, বসে না। দেখবেন অর্ধেক পথে এসে আবার ঢুকে যায়। এই যে অর্ধেক পথ থেকে আবার আরেক সেজদায় চলে গেল, তার নামাজের ওয়াজিব নষ্ট হয়ে গেছে। আবার এরকম লোক ইমামের পিছনে ইক্তেদা করাটাও কঠিন, কারণ ইমাম সাহেব তো তার ধীর গতিতে যাবে, সেই ইমামের আগে চলে যায়। এই ব্যক্তি নামাজ পড়লে তার নামাজের দ্বারা গুনাহগার হয়। সে কি হয় এটা বুঝার পরে আপনারা এখন যারা এই টাইপের নামাজি তারা নিয়ত করছে যে থাক, নামাজ পড়ে যদি গুনাহগারই হয়ে তার পড়ার দরকার কি, নাকি? এটা করবেন না চিন্তা করবেন যে না ঠিক আছে রুকু সেজদাগুলো ভালো করে দিন, ঠিক আছে না ইনশাআল্লাহ, ভালো কিছু চিন্তা করেন। 2 নম্বর ব্যক্তি নামাজ পড়লে তার নেকও হয় না, গুনাহও হয় না। এই ব্যক্তি
রুকু সেজদাগুলো ঠিক করে কিন্তু আল্লাহু আকবার বাদার পরে কোন দিক দিয়ে ইমাম সাহেব সালাম ফিরেছে, কয় রাকাত এসে সে কিচ্ছু বলতে পারবে না। এটি 2 রাকাতের সময় দাঁড়ায় যায়, 3 রাকাতের সময় বসে যায়, মনোযোগ নাই, বুঝছেন না? এই প্রকারের লোক আপনাকে মসজিদে নাই, আলহামদুলিল্লাহ, অন্যান্য জায়গায় আছে, আমি সেটার কথা বলছি। 3 নাম্বার মানুষ, 3 নাম্বার নামাজি, যারা রুকু সেজদা ঠিক মতো করে আবার তার মনোযোগ চলে যায়, মনোযোগ চলে যাওয়ার পরে তার মনে পড়ে আমি তো নামাজে আছি, এবার মনে পড়ার পরে আবার মনটাকে একটু ধরে রাখার চেষ্টা করে, তাকে বলে মুকাফফার আনহু। এরকম নামাজি হইলে তার সওয়াব হয় না, কিন্তু তার পিছনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। কয় নাম্বার প্রকার বললাম? 3 নাম্বার। 4 নাম্বার প্রকার, যার রুকু সেজদা সব ঠিক আছে, মনোযোগ চলে গেলে আবার ধরতেছে, ধরার পরে অনেক চেষ্টা করে একেবারে সবগুলো রকম ঠিকঠাক করে যদি বেশি সময় পর্যন্তই মনোযোগ থেকে যায়, তার মনোযোগ এখন আর ছুটে না, তাহলে ওই ব্যক্তির নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, সওয়াব দান করবেন। 5 নম্বর প্রকার, যারা নামাজ পড়ে রুকু সেজদা ঠিক আছে, মনোযোগ নষ্ট হয় না, মনোযোগ আছে। ইসলামের একটা বিধান আছে ইহসান, অর্থাৎ আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, আল্লাহ যখন আপনাকে সেজদা দেই যেন আমি আপনার কুদরতি কদমে সেজদা করতেছি আর দেখতেছি আপনার কুদরতি কদম এখানে। সুবহানাল্লাহ। কুদরতি কদমে হাত দিয়ে যেন বলতেছি সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা যদি আপনার ভিতরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার মুকাররাব, নিকট বান্দা, নিকটতম মুসল্লি, 5 নম্বর নামাজি, এই ব্যক্তিকে আল্লাহ বলবেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যখন আমার হয়ে গেছো, আমার জিম্মায় চলে আসছো, এবার তোমাকে জান্নাতের জিম্মাদারি আমি আল্লাহ হয়ে গেলাম। তারা যেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করে, রুকুতে যাওয়ার পর মনে করে সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছি, যেন আল্লাহকে দেখে দেখে পড়তেছি। সেজদায় যাওয়ার পরে যেন মনে করে আল্লাহকে দেখে দেখে আল্লাহর সেজদা করতেছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। 2 নম্বর দরজা, যদি আপনি আল্লাহকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন আপনি যে সেজদা করতেছেন, রুকু করতেছেন, আল্লাহ অবশ্যই দেখতেছে। আল্লাহ আপনাকে দেখতেছে, এই কথাটুকু যদি আনতে পারেন তাও 5 নম্বর নামাজের কাতারে। সুবহানাল্লাহ। এবার বলেন ভাই, 1 নম্বর নামাজি যে নামাজের মাধ্যমে গুনাহগার হয়, সে রুকু সেজদা ঠিক মতো করে না। 2 নম্বর নামাজি যে রুকু সেজদা ঠিক মতো করে কিন্তু নামাজে মনোযোগ থাকে না, ঠিক না? 3 নম্বর নামাজি যে রুকু সেজদা ঠিক মতো করতেছে, মনোযোগ ছুটে যাচ্ছে, তো আবার মনোযোগকে ধরে চেষ্টা করে যে আমি নামাজে আছি। 4 নম্বর, যার রুকু সেজদা ঠিক আছে, মনোযোগ এখন আর নষ্ট হয় না, এই ব্যক্তির নামাজের মাধ্যমে সওয়াবের অধিকারী হয়। 5 নম্বর, যার রুকু সেজদা সব ঠিক আছে, কেরাত সূরা সব ঠিক আছে, এখন সে আল্লাহকে যেন দেখে দেখে বন্দেগী করতে পারতেছে। এই 5ম স্তরে আসা, এটা আমাদের প্রত্যেকের জীবনের কাম্য। 5ম স্তর ছাড়া নামাজের মৌলিক হাকিকত বুঝে পাওয়া যায় না। যখন আমরা শুনি, হাদিস শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় দাঁড়ায় নামাজে পা ফুলে ফেলছে, তখন মনে হয় এতক্ষণ দাঁড়ানো কি আর সম্ভব নাকি? আমরা মাঝে মাঝে শুক্রবারে 5 পৃষ্ঠা পড়ি, শুক্রবার ফজরের নামাজে 5 পৃষ্ঠা পড়ি। প্রথম রাকাতে 3 পৃষ্ঠা, দ্বিতীয় রাকাতে 2 পৃষ্ঠা। তো মাশাআল্লাহ মুসল্লিরা বুঝে এটা শুধু শুক্রবারে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতো। তো এখনো পর্যন্ত মক্কা মদিনায় এটা দেখবেন অধিকাংশ সময় চলে, মাঝে মাঝে মিস হয়, কিন্তু অধিকাংশ সময় এটা চলে, সব সময় তারা আমলটা করার চেষ্টা করে। তো এই জন্য 5 পৃষ্ঠায় মনে হয় বাপরে বাপ, 20 মিনিট দ্বারা লাগাই আজকে 2 রাকাত নামাজ পড়ছি। কয় মিনিট? 5 পৃষ্ঠা বললে 17 থেকে 18 মিনিট লাগে, 18 মিনিটের মতো লাগে। তো এখন ব্যাপার হচ্ছে, এই যে নামাজে দাঁড়িয়েছেন, যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহকে আমি দেখে দেখে সেজদা করতেছি, তাহলে 5 পৃষ্ঠা না, 1 পারা পড়লেও আলাপ পাবেন না। এজন্য তারাবির মুসল্লি মাশাআল্লাহ যারা আছে, তারা 1.5 পারা পর্যন্ত, পুরো 30 পারা পর্যন্ত শুনতে পারে,
তাদের এই ইয়াকিন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে অথবা আমি আল্লাহকে দেখতেছি। আর দেখবেন 3-4 দিন পরে পালিয়ে যায়, এরা বুঝবেন ওই বাকি কাতারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম কাতারের নামাজি হওয়ার তৌফিক দান করেন। মেরাজের নামাজ কি? 5 ওয়াক্ত নামাজ। মেরাজের নামাজ কি? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো পড়ে তারাই মেরাজকে বিশ্বাস করে। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো পড়ে না তারা মেরাজকেও বিশ্বাস করে না। ঠিক তো? হ্যাঁ, এই জন্য ইনশাআল্লাহ নামাজে যত্নবান হব। নামাজে যত্নবান হব। একজন চিন্তা করেন যে হুজুর এত নামাজের কথা কেছেন, কেউ তো পরিবর্তন হয় নাই। সবাই দলে দলে একসাথে পরিবর্তন হবেও না, এটা দুনিয়ার সিস্টেম। আপনি একজন চিন্তা করেন যে আমি ঠিক হয়ে যাব, আপনি অমুকের দিকে তাকায়েন না, তমুকের দিকে তাকায়েন না। কই অমুকে তো এখনো নামাজ ধরছে না, অমুকে এখনো নামাজ ধরছে না, অমুকে জাহান্নামে গেলে কি আপনিও যাবেন? অমুকে আগুনে ঝাঁপ দিলে আপনিও কি ইচ্ছা করে আগুনে ঝাঁপ দিবেন? এই জন্য ভাই আপনি ঠিক হয়ে যান। অমুকে কি করলো, তমুকে কি করলো, এই চিন্তা আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের চিন্তা করে নামাজে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। মেরাজের আসল অর্থই এটা। আমি বলছিলাম যে ইসলামের 5টা রুকন, 5 রুকনের মধ্যে ঈমান এবং নামাজ এই 2 বিষয়ে কোনো ছাড় নাই, কোনো ডিসকাউন্ট নেই। আপনি ঈমানের ব্যাপারে সামান্য বলবেন যে আমি তো আল্লাহকেও বিশ্বাস করি, মাঝে মাঝে আবার বসকেও একটু মনে হয় যে না, বসে না থাকতে চাকরিটা থাকতো না। বসের প্রতি একটু চলে যাবে, আল্লাহর প্রতি ঈমান চলে যাবে। বস কিছুই না, সব কে? আপনার রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। তারপরে বাকি 3টা রোজা, হজ, যাকাত, এই 3টাতে ছাড় আছে। দেখেন, রোজা অসুস্থ ব্যক্তির জন্য রোজা ফরজ না, তার পক্ষ থেকে একটা মিসকিনকে খাওয়ালে রোজার হক আদায় হয়ে যাবে। হজ যার টাকা নাই তার উপর হজই তো আসে না। যাকাত যার নেশাব পরিমাণ মালের মালিক না তার উপর তো যাকাতই আসে না। তাহলে আপনি সবগুলোকে বাদ দেওয়ার পরে দেখেন তো মৌলিকভাবে ইসলামের বিধান কয়টা আমাদের উপর আসে? 2টা। একটা হচ্ছে ঈমানকে মজবুত করা, 2টা হচ্ছে নামাজ পড়া। বাকিগুলো শর্ত সাপেক্ষ, কিছু মুসলমানের উপর পড়ে। এজন্য ভাই আমভাবে যেহেতু 2টা আমাদের উপরে আছে, এক হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো ছাড় নাই, 2 নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। শুয়ে শুয়ে নামাজ পড়তে বলছে, ইশারায় নামাজ পড়তে বলছে। বাসে আছেন তো বসে বসে নামাজ পড়বেন, নামাজ পড়তে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হক বুঝার, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই